জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। জামাইদেরকে শুধু কি মানে মাছ মাংস ডিম খাওয়ালে হবে? হজমও তো হতে হবে। হজমের জন্য এই আইসক্রিমটা তোমরা বানিয়ে অনায়াসে জামাইদের দিতে পারো। এইবারে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী নেই, আষাঢ় মাসে পড়েছে, বৃষ্টি প্রায় শুরুই হয়ে গেছে, আর জামাইদের খেতে কোনো অসুবিধা হবে না। নালে এই গরমে, বীভৎস গরমে জামাইরা খেতে খেতে হয়রান, গরমে খেতেও পারে না। আর শাশুড়িরা তো এত আদর যত্ন করে খাওয়ায়, তাই না? যাকগে, যাদের ষষ্ঠী আছে তাদের তো খুব মজা। তো চলো, এখানে কতগুলো জাম নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জামগুলোকে ভালো করে ধুয়ে একদম ছোটো ছোটো কেটে নিয়েছি, দানাগুলোকে আলাদা করে নিয়েছি। তারপরে একটা প্যানে দিয়ে দিলাম ওই জামটা আর পরিমাণ মতো চিনি, যে যতটা মিষ্টি খেতে পারো। আর এইটা দিলাম যেটা ক্যানবেরি। ক্যানবেরিটা কিন্তু না দিলেও চলে, তোমরা শুধু জাম দিয়েও করতে পারো। আমার কাছে ছিল তাই, আর এটা খুব দামি কস্টলি একটা জিনিস ক্যানবেরি, তো আমার রাখা থাকে। তোমাদেরকে আবার এই আইসক্রিমটা বানাবার জন্য ক্যানবেরি কিনতে হবে না। যাক, সবগুলো মিশ্রণ একসাথে করে আমি জাল দিয়ে নিয়েছি খুব ভালোভাবে। জাল হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম, দিয়ে একটা পেস্ট করে নিলাম। একদম আঠা আঠা জালটা হবে, বুঝেছো? পেস্ট করে নিলাম। এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিলাম ফ্রেশ ক্রিম আমুলের। তো হুইপিং ক্রিম আজকে এখানে ব্যবহার করছি না, তো হুইপিং ক্রিমও দিলেও হবে। তো ভালো করে এটাকে বিট করে নিলাম। নিচে একটা পাত্রে আইস কিউব দিয়ে, ঠান্ডার মধ্যে এটাকে যত বিট করবে এটা খুব সুন্দর হবে। ব্যাস, দিয়ে তারপর ওই মিশ্রণটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও বিট করলাম। দেখলে কি সুন্দর কালার, মানে কোনো রকম কালার ছাড়া একদম জামের কালারে এর এত সুন্দর কালার এসছে। ব্যাস, এটাকে দিয়ে দিলাম। আর নিচে ওই যেই পাত্রে আমি মোল্ডে এটা বসাবো তার নিচে আগে ওই জেলিটা, ক্র্যাশটা একটু দিয়ে দিলাম, তার উপরে ওই মিশ্রণটা দিয়ে দিলাম আইসক্রিমে, দিয়ে এটাকে 7 থেকে 8 ঘন্টা, আর ওপর থেকেও একটু দিয়ে ডিজাইন করে নিলাম, 7 থেকে 8 ঘন্টা রেখে দিলাম। দেখো 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এলাম, আইসক্রিমটা এত সুন্দর জমেছে। আর খেতে তোমাদেরকে বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি খেতে, আর ফ্লেভারটাও এত সুন্দর বেরোচ্ছে, আর কালারটাও দেখো। যাক, ওপর থেকে আমি আবারও একটু এই ক্র্যাশটা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না, জামাইদেরকে অবশ্যই বানিয়ে খাইও।